আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি একবার ভাবুন তো, আপনাকে হঠাৎ এক ডাক্তার প্রেসক্রিপশন করে দিল এবং আপনাকে বলল আপনি আর মাত্র 3 দিন বেঁচে থাকবেন, কারণ আপনার যে ক্যান্সার হয়েছে এই ক্যান্সারের চিকিৎসা করার মতো সময় আপনার হাতে নেই। এই কথাটা আপনি আর ডাক্তার দুইজন ব্যক্তি ব্যতীত আর কেউ জানে না। আপনার পিতামাতা, ভাই বোন, বন্ধু বান্ধব কেউ এই কথাটা জানে না। প্রেসক্রিপশনটা আপনি পকেটে নিয়ে বাসায় ফিরলেন। বাসায় ফেরার পর আপনার বাবা আপনার সাথে বকাঝকা শুরু করলো, তোকে দিয়ে কিচ্ছু হবে না, কোনো কিছু হবে না, তুই একজন অকর্মা, দুষ্ট। মধ্যবিত্ত পরিবারের সন্তানদের পিতামাতারা যেভাবে বকাঝকা করে, ইত্যাদি ইত্যাদি। ইতিমধ্যে আপনার মা এসে আপনাকে বলল, আয় বাবা, খেয়ে নিবি, ভাত দিয়েছি। তখন ওই ভাত আপনার জন্য হবে জীবনের শেষ দিনের খাবারের মতো। এত তৃপ্তি পাবেন তা যদি ডাল ভাতও হয়। আপনি বাসা থেকে বের হলেন, আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ, যাকে আপনি মোটেই কখনো সহ্য করতে পারতেন না। তখন ওই বন্ধু আপনাকে কিছু কথা শোনাতে চেষ্টা করতেছে। এমতো অবস্থায় দেখবেন আপনি তাকে জড়িয়ে ধরে কান্না করে দিছেন, বলতেছেন, দোস্ত ভালো থাকিস, ক্ষমা করে দিস। ভাই, ইদানিং মানুষ মৃত্যুর কথা বিলকুল স্মরণে রাখে না। যদি একটা বার আপনি ভাবতেন কিছুক্ষণ পরেই আপনার আমার মৃত্যু, তাহলে বিশ্বাস করেন আজকে যে ব্যবহার আচার আমরা করি একজন আরেকজনের সাথে, কখনোই এমন ব্যবহার, এমন তুচ্ছ-তাচ্ছিল্য কথা, এমন নোংরা নোংরা কথা কখনোই জবান দ্বারা আসতো না। আপনি যদি স্মরণ করেন যে আপনার এখন মৃত্যু হবে, আপনি যদি বুঝতে পারেন, আজ করতে পারেন, তাহলে কি আপনি এমন ব্যবহারগুলো মানুষের সাথে করতে পারতেন একটু আগে যে ব্যবহারগুলো মানুষের সাথে করছেন? আপনি কি জানেন আপনার হায়াত কতটুকু? আপনি কি জানেন যে আপনি মৃত্যুর আগে যাদের মনে কষ্ট দিয়েছেন তাদের থেকে ক্ষমা চেয়ে নেওয়ার সুযোগ আপনি পাবেন? সরি, আমার বুঝে আসে না। আপনাদের বুঝে আসলে একটা লাইক, একটা কমেন্ট করে যাইয়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।